যেদিনই আমার মুখে রুচি না থাকে সেদিন আমি এই তরকারিটা করে নিই। এটা খেতে ভীষণ মজাদার। আজ আমি করছি কাইক্কা মাছ দিয়ে। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে করতে পারেন। সামুদ্রিক এবং মিঠা পানির উভয় ধরনেরই কিন্তু কাইক্কা মাছ পাওয়া যায়। এর নরম ও সুস্বাদু যে একটা টেস্ট আছে যার কারণে কিন্তু যে কোনো মশলা এটা স্বাদটা মানে দারুণ মানিয়ে যায়। কাইকা মাছের মধ্যে আপনার প্রোটিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে পুরোপুরি ভরপুর। এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি হাড় ও মস্তিষ্কের কার্যকারিতাও কিন্তু বাড়াতে সাহায্য করে। এটা আমার ভীষণ পছন্দের একটা মাছ। আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, লেবুর রস দিয়ে আমি এটাকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। যে কোনো ছোট মাছ আপনারা এভাবেই রান্না করতে পারেন। মানে ম্যারিনেশনটা এভাবে করলেই হবে। সিম্পল কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে 1.5 ঘন্টা রেখে দেবেন, এতে করে এটার ফ্লেভারটা দুর্দান্ত আসে। আর তো বাকি প্রসেসটা দেখতেই পেলেন। পেঁয়াজ বেশি করে দিয়েছি, কাঁচামরিচও ফালি করে দিয়েছি, গুঁড়ো মরিচ কাঁচামরিচ ওই যে বললাম একেবারে ঝাল ঝাল একটা পোড়া পোড়া ভাবে আমি এটাকে চচ্চড়ি করেছি। এটা থাকলে আপনার মানে ভাত একটু দুমুঠ বেশি খাওয়া হয়ে যায়। এত টেস্টি, দুর্দান্ত একটা মজার একটা স্বাদ হয়। আর লাস্টলি এভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মোটামুটি একটু হিট বাড়িয়ে দিয়েই করতে হবে। এটা কিন্তু খুবই সফট একটা মাছ, হতে বেশিক্ষণ সময় লাগে না, ঢাকনাও দিতে হবে না। জাস্ট তেলের উপর উঠে আসলেই ধনে পাতাটা দিয়ে দিবেন। ধনে পাতার ফ্লেভার ছাড়া তো আবার মাছ, যে কোনো মাছ বলুন, মানে ইনকমপ্লিট আমার কাছে মনে হয়। তো এই তো মজাদার মাছ আমার রেডি হয়ে গিয়েছে। আবারও বলে দিচ্ছি, যে কোনো ছোট মাছ দিয়ে আপনারা এই চচ্চড়িটা করে নিতে পারেন। আর আশা করছি গরম ভাতের সাথে আপনাদের কাছেও দুর্দান্ত লাগবে রেসিপিটি। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।